বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল। এই খাল ব্যবহার নিয়ে শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি খালটি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যসূত্র থেকে বিষয়টি জানা যায়। পানামা খাল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কেন এই হুমকি, বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্র পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পানামা যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে খালটি পরিচালনা না করে তাহলে এর নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য পানামার কাছে দাবি জানাবেন তিনি। এছাড়াও মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলেও অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে পানামা খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। পানামা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেন, ভুল হাতে এই খালটি পড়তে দেবেন না তিনি। এছাড়াও পানামা খালে পণ্যবাহী জাহাজ পরিচালনায় চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, এই খালের ব্যবস্থাপনার দায়িত্ব পানামার, চীন বা অন্য কারো নয়, তাই কখনোই এর নিয়ন্ত্রণ ভুল কারো হাতে যেতে দেবেন না বলে কড়া বার্তা ট্রাম্পের। পানামা যে ফি নিচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পানামাকে যে অসাধারণ উদারতা দেখিয়েছে তা হাস্যকর বলেও মন্তব্য ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত এই প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি একটি সার্বভৌম দেশকে পানামা খাল হস্তান্তর করার জন্য চাপ দিতে পারেন। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সূত্র বলেছে, ট্রাম্পের অধীনে মার্কিন কূটনীতিতে প্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ট্রাম্পের এই হুমকিতে। যিনি ঐতিহাসিকভাবে মিত্রদের হুমকি ও প্রতিপক্ষের সঙ্গে কাজ করার সময় সবসময়ই মারমুখী অবস্থান নিয়ে থাকেন। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে খালটি ও এর প্রশাসনিক অঞ্চল নির্মাণ করে যুক্তরাষ্ট্র। 1914 সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ হলেও দুই দেশের যৌথ প্রশাসন দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে থাকে। পরবর্তীতে 1999 সালে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্য আমেরিকার দেশ পানামা। বৈশ্বিক নৌ পরিবহনের প্রায় ৫% হয়ে থাকে পানামা খাল দিয়ে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই খালের প্রধান ব্যবহারকারী। ওয়াশিংটনে নিযুক্ত পানামার দূতাবাস এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলেও জানিয়েছে রয়টার্স সূত্র। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।